ইউটিউবে একটা নতুন চ্যানেল কেন সফলতা পায় না? সফলতা না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে সবচাইতে কমন যে বিষয় সেটা হচ্ছে একটা নতুন চ্যানেলকে কেউই সাবস্ক্রাইব করতে চায় না। আপনি একটু খেয়াল করে দেখেন তো আপনি নিজে কয়টা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন? অথবা আপনি একটা নতুন চ্যানেলের ভিডিওতে কয়টা কমেন্ট করেন বা কয়টা লাইক দেন? ইউটিউবে এমন হাজার, হাজার ইউটিউবার রয়েছে যারা শুধু নিজের চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার খুঁজে বেড়ায়। কিন্তু তারা কখনো একটা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে না। সকল ইউটিউবাররা যদি একে অপরকে সামান্য সাহায্যও করত, তাহলে প্রায় সকল চ্যানেলেই ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যেত। সবাই শুধু নিজের চ্যানেলের জন্য সাবস্ক্রাইব খুঁজে বেড়ায়। এই কথা কেউ ভাবে না আমি একজনকে সাহায্য করলেই আরেকজন আমাকে সাহায্য করবে। আপনি যখনই একটা নতুন চ্যানেলের ভিডিওতে কমেন্ট করবেন, তখন সেই ভিডিওর ক্রিয়েটর অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেবে এবং আপনি যদি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই সেও চেষ্টা করবে যাতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যায়। ইউটিউবের জন্য যারা কন্টেন্ট তৈরি করে, তারা যদি আরেকটু কষ্ট করে অন্যের ভিডিওতে ভালো, ভালো কমেন্ট করতে পারে, তাহলে কিন্তু তাদের নিজের ভিডিওতে ভিউজের সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ আপনি যাদের চ্যানেলের ভিডিওতে কমেন্ট করবেন তারাই কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই দিবে এবং আপনার চ্যানেলটা ঘুরে আসবে এবং আপনার চ্যানেলের ভিডিও যদি তাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ইউটিউবে প্রতিনিয়ত ইউটিউবার সংখ্যা বাড়তেছে। সেই তুলনায় ইউটিউবে মনিটাইজেশন পাচ্ছে এরকম চ্যানেলের সংখ্যা কিন্তু খুবই কম। এর কারণ হচ্ছে ছোট চ্যানেলগুলোতে কেউই সাবস্ক্রাইব করতে চায় না। সবাই চেষ্টা করে যারা বড়, বড় ইউটিউবার রয়েছে তাদের ফলো করার জন্য। ইউটিউবে যেই চ্যানেলটা একবার মনিটাইজেশন পেয়ে গেছে তার কিন্তু আর সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমের কোনো চিন্তা নেই। তারা কখনো চিন্তাও করে না যে আমার ভিডিওতে ভিউজ কম হলো বা বেশি হলো। কারণ মনিটাইজেশন অন হওয়ার পরে চ্যানেলে একটা ধারাবাহিকতা আসে এবং সেই ধারাবাহিক অনুযায়ী যদি ভিডিও আপলোড করতে থাকে তাহলে অটোমেটিক্যালি তার ভিডিওগুলোতে ভিউজ সংখ্যা বাড়তেই থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যারা ইউটিউবে একদম নতুন চ্যানেল খুলেছেন তারা হয়তো কোনো না কোনো ভুল করেই থাকে। কেউ হয়তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ভুল করে থাকে, কেউ আবার ভিডিওর এসইও করতে ভুল করে থাকে, আবার কেউ আবার মিক্স কনটেন্টের ভিডিও তৈরি করে। এরকম নানান ভুলের কারণে কিন্তু একটা নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ে না এবং সহজে সফলতা পায় না। একজন নতুন ইউটিউবার ইউটিউবে ভিডিও আপলোড করতে, করতে যখন ১০০ প্লাস ভিডিও আপলোড করে ফেলবে তখন তার যে অভিজ্ঞতাটা হবে, শুরুর দিকে কিন্তু সেই অভিজ্ঞতাটা না থাকার কারণে তার চ্যানেলটা সহজে গ্রো হয় না। ইউটিউবে এমন অনেক চ্যানেল রয়েছে যেগুলোতে খুব সুন্দর, সুন্দর থাম্বনেল রয়েছে, খুব সুন্দর, সুন্দর ভিডিও রয়েছে, তারপরেও সেই চ্যানেলটা র‍্যাংক করে না। এর কারণ হতে পারে মিক্স কনটেন্ট অথবা এলোপাতাড়ি ভিডিও আপলোড। একজন নতুন ইউটিউবারের পক্ষে টাইম মেইনটেইন করে ভিডিও আপলোড করা কিন্তু অনেক কঠিন এবং ভিডিও আপলোডের ধারাবাহিকতা বজায় রাখা আরও কঠিন। আপনি যে ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কেন, একজন নতুন ইউটিউবারের পক্ষে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করা সম্ভব হয়ে থাকে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর যত ভালোভাবেই ভিডিও তৈরি করুক সেটা কিন্তু মানুষের কাছে সহজে গ্রহণযোগ্যতা পায় না। কিন্তু একটা বড় চ্যানেলে যদি নরমাল ভিডিও আপলোড করা হয় সেটাকেই কিন্তু মানুষ বেশি গুরুত্ব সহকারে দেখে এবং সেই ভিডিওটাই বেশি গুরুত্ব পায়। সেক্ষেত্রে আমি বলব সকল ইউটিউবারেরই উচিত যে একজন নতুন ক্রিয়েটরকে উৎসাহিত করার জন্য তার ভিডিওতে বেশি, বেশি কমেন্ট করা। আর কেউ যদি মনে করে যে আমি কমেন্ট করলাম মানে আমার চ্যানেলটা ছোট হয়ে গেল, এরকম বিষয় না। আপনি যদি একটা নতুন চ্যানেলে কমেন্ট করেন সেই ক্রিয়েটর কিন্তু অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিবে এবং আপনার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবে। ইউটিউবে যে বড়, বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু একদিনে সফলতা পায়নি। অনেক কষ্ট এবং পরিশ্রমের পরেই কিন্তু তারা সফল হয়েছে। বর্তমান সময়ে যদি একজন নতুন ইউটিউবার সফলতা পেতে চায় তাহলে অবশ্যই সকল ইউটিউবারেরই সহযোগিতার প্রয়োজন রয়েছে।